দর্শক, আমার হাতে যে ট্রফিটা দেখতে পাচ্ছেন, একটা ট্রফির ভাঙা অংশ। এই ভাঙা অংশটা একটা আন্তর্জাতিক টেবিল টেনিস টুর্নামেন্টে অর্জনের গল্প বলছে, কিন্তু সে অর্জনের গল্পটা পুরোপুরি বলতে পারছে না। আমার পেছনে যে ক্যাবিনেটটা দেখছেন, পুরো ক্যাবিনেটটা খালি। 50 বছরের অর্জনের গল্প এই ক্যাবিনেট ভর্তি অবস্থায় ছিল। ঢাকা আবাহনী গেল 50 বছরে যতগুলো জাতীয় কিংবা আন্তর্জাতিক ট্রফি জিতেছে, প্রায় শতাধিক ট্রফি এই ক্যাবিনেটে সাজানো থাকতো। তবে দুষ্কৃতিকারীরা আবাহনী ক্লাব ভাঙচুর করার সময় এই ট্রফিগুলো সঙ্গে নিয়ে চলে গেছে, এবং যেমনটা আমরা শুনতে পেরেছি, বেশ কিছু দুষ্কৃতিকারী এসেছিল এবং তার সঙ্গে বেশ কিছু নিম্ন আয়ের মানুষ যারা আছেন, তারাও এইখানকার যে ট্রফিগুলো আছে ভাঙচুরের সঙ্গে সঙ্গে এখানকার ট্রফিগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে গেছেন। আবাহনী শুধুমাত্র যে জাতীয় ট্রফি জিতেছে ব্যাপারটা কিন্তু সেরকম না। বেশ কিছু আন্তর্জাতিক ট্রফি, বর্দুলি ট্রফি, চার্মস কাপ সহ বেশ কিছু আন্তর্জাতিক ট্রফি কিন্তু এই ক্যাবিনেটে সাজানো থাকতো। এবং ক্রীড়াঙ্গনের মানুষরা তারা খুব ভালো মতো রিলেট করতে পারবেন যে ক্রীড়াঙ্গনের মানুষের আত্মার পরম আত্মীয় যারা আছেন তাদের মতোই কিন্তু তারা এক একটা ট্রফিকে ওইরকমভাবে মূল্যায়ন করে থাকেন। কারণ দিন শেষে একটা ট্রফির জন্যই কিন্তু শুধুমাত্র একটা দল কোনো একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করে, তার আগে পরিশ্রম করে থাকে, প্রিপারেশন নেয়, সব কিছু মিলিয়ে ওই যে একটা ট্রফির একটা আবেদন থাকে, একটা ঐতিহ্যের ব্যাপার থাকে, একটা স্মারকের ব্যাপার থাকে। সেই স্মারকটা কিন্তু অত্যন্ত গুরুত্ব বহ করে একজন অ্যাথলেটের জীবনে। প্রয়াত মোনেম মুন্না, যিনি বাংলাদেশের ফুটবলের একটা অনেক বড় ইমোশনের জায়গা। আমরা বলি যে ক্রিকেট আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, বা ক্রিকেট বর্তমানে সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু ফুটবলের আবেদনটাই কিন্তু অন্যরকম। এবং মোনেম মুন্না যখন এই ক্লাবটিতে খেলতেন সেই সময়টাতে যতদিন খেলেছেন বেশিরভাগ সময়ই আবাহনী শিরোপা অর্জন করেছে। সেই শিরোপাগুলো, মোনেম মুন্নার সময়কার যে শিরোপাগুলো, সেই শিরোপাগুলোও কিন্তু এই ক্যাবিনেটে একদম পুরো ক্যাবিনেট ভর্তি সাজানো থাকতো। 1977 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা জানি যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সর্বশেষ আসরটাতেও আবাহনী লিমিটেড চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে চ্যাম্পিয়ন সেলিব্রেশনের জন্য আসলে যে প্ল্যাকার্ডগুলো ব্যবহৃত ছিল, সেই প্ল্যাকার্ডগুলো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পাশে ফেডারেশন কাপের উদযাপনের সময়কার যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডগুলো এগুলো কোনো মতে আছে। আদারওয়াইজ যে ট্রফি ক্যাবিনেটে, যেটা অনেক ইমোশনের একটা ব্যাপার, এখানকার একজন কর্মচারী বলছিলেন একটা কথা যে তার কোনো আত্মীয় স্বজন যদি নিখোঁজ হন তখন তার যেরকম খারাপ লাগে, ঠিক তেমনিভাবে খারাপ এই মুহূর্তে তাদের লাগছে। কারণ প্রত্যেকেই যারা ক্রীড়াঙ্গনের মানুষ আছেন তারা তো আসলে রাজনীতি এত বুঝেন না, কিংবা রাজনীতির সঙ্গে তাদের কোনো যোগসাদৃশ্য থাকে না। সুতরাং ক্রীড়াঙ্গনের মানুষরা কিন্তু এই ট্রফিগুলোকে ধারণ করেন মনে। আমি এই পাশে দুজনকে দেখতে পাচ্ছি, আমার সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, ওদের সঙ্গে একটু কথা বলতে চাই। এই দুজনেই আবাহনী মাঠেই খেলে এবং ওরাও কিন্তু আজকে এই জায়গাটাতে, এই ধ্বংসস্তূপটা দেখে বিমর্ষ। একটু তোমাদের সঙ্গে কথা বলতে চাই, তোমরাও তো এই প্রজন্মেরই মানুষ। আজকে এরকম একটা ঐতিহ্যবাহী ক্লাব, খেলার সঙ্গে অবশ্যই রাজনীতির কোনো সম্পর্ক কখনোই থাকে না, খেলার অর্জনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক কখনো থাকে না। যে ধ্বংসস্তূপটা তোমরা দেখেছো, তোমাদের অনুভূতিটা আগে জানতে চাই। আসলে আমরাও তো তরুণ প্রজন্ম, আমরা ওই মাঠে থেকেই ছোট থেকে খেলেছি, খেলে বড় হয়েছি। তো আর যারা আমরা খেলাধুলা ফুটবল প্রেমিক, তো আমাদের জন্য এটা খুবই কষ্টদায়ক। কারণ একটা ক্লাবে কতগুলো ট্রফি, কতগুলো স্মৃতি, তো এইগুলা, এটা তো ঐতিহ্য, ইন্সপিরেশন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা ঢাকা শহর সাধারণত মাঠ পাওয়া যায় না, আমরা এই আবাহনীতে ছোট থেকে খেলে বড় হচ্ছি এবং এখনও খেলতেছি, কিন্তু এইসব বিষয়টা দেখার পর খুবই হতাশাগ্রস্ত এবং আমরা এটা তীব্র নিন্দা জানাই। এবং আবাহনী ক্লাবের যে ঐতিহ্যবাহী ট্রফি বা যে জিনিসগুলা মানে লুটপাট হয়েছে, এগুলো আমরা চাই যে এগুলো আবার ফেরত পাওয়ার জন্য, এবং এই ক্লাবটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য, এবং যত রাজনীতির বিষয়গুলো থেকে আমরা এড়িয়ে ক্লাবটাকে একটি ফুটবল প্রজন্মকে যেন ইন্সপিরেশন করতে পারি, আগে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাকে আমরা চেষ্টা করব। এবং বৈষম্যের বিরুদ্ধে যখন কথা হয়, এগুলোই কিন্তু আসলে বৈষম্যের জায়গাটা, যে আপনি যখন আপনার থেকে ভিন্ন মতের কেউ আছে আপনি তখন তার বিরুদ্ধে বৈষম্য করছেন। এবং সামগ্রিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী কিংবা কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিলেন তাদের সঙ্গে যমুনা টেলিভিশনের কথা হয়েছে, তারাও কিন্তু এই ধরনের নিন্দনীয় কাণ্ড, এই নিন্দনীয় কাণ্ডগুলোর নিন্দা জানিয়েছেন। হাসনাত আবদুল্লাহ পার্টিকুলারলি যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন, এই সামগ্রিক ঘটনায় তিনিও নিন্দা জানিয়েছেন এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা দেখে আসব। প্রিয় দেশবাসী, আমরা গতকাল থেকে একটা বিষয় স্পষ্ট করার চেষ্টা করছি, দেশটা আমাদের, দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে দেশের সম্পদকে আপনারা বিনষ্ট করবেন না এবং আরেকজনকেও সম্পদ বিনষ্ট করতে আপনারা দিবেন না। আমাদের যে ক্রীড়া স্থাপনাগুলো রয়েছে,
ক্রীড়া স্থাপনাগুলো যেগুলো রয়েছে, যেখানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সময়ের অর্জনগুলো সংরক্ষিত রয়েছে, সেগুলোকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া আমাদের। আপনারা আপনাদের জায়গা থেকে সেই ক্রীড়া স্থাপনাগুলো নিরাপত্তা দিবেন। বিশেষ করে আপনারা দেখবেন আমাদের যে বিভিন্ন স্টেডিয়াম রয়েছে, বিভিন্ন খেলার জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো নিরাপত্তা আপনারা আপনাদের জায়গা থেকে দিবেন। দেশটা আমাদের, সম্পদ আমাদের, সেগুলো যদি আমরা বিনষ্ট করি, সেগুলো পুনর্নির্মাণ করার দায়িত্বও কিন্তু আবার আমাদেরই চলে আসবে। সেই ক্ষতিগুলোর দায়ভারও আমাদেরকে নিতে হবে। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে কোনো ধরনের সম্পদ বিনষ্টকারী কোনো ধরনের কার্যক্রমে জড়িত নিজেরাও হবেন না, আরেকজনকেও হতে দিবেন না। আমরা হাসনাত আবদুল্লার কথা শুনলাম। এ পাশে অফিস রুমগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ধ্বংসযজ্ঞের জায়গাটা খুব বেশি হয়তো বা দেখানোর সুযোগটাও আমাদের নাই, কারণ আসলে কোনো কিছুই নাই। সামগ্রিকভাবে যদি আমরা দেখাতে চাই, এই পাশে যারা অফিস কক্ষে বসতেন তাদের কক্ষ ভাঙচুর করা হয়েছে। সামগ্রিকভাবে অফিস কক্ষ কিংবা সব কিছুই হয়তো বা পরবর্তী সময় পুনরায় মেরামত করা যাবে, ক্লাবটি হয়তো বা ঘুরেও দাঁড়াবে। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা যেটা, সেটা হচ্ছে ট্রফিগুলো। এখানকার যারা ক্লাব কর্মচারী আছেন, কর্মকর্তাদের কথা বলবো না, কর্মচারী যারা আছেন, যারা হয়তো বা যাদের সঙ্গে প্রভাবশালী কোনো মহলের যোগসাদৃশ থাকে না, যারা শুধুমাত্র চাকরি করে থাকেন, সে সমস্ত মানুষরাও এই ট্রফিগুলো যারা হয়তো বা সুন্দর করে মুছে প্রতিদিন সাজিয়ে রাখতেন, এই সমস্ত মানুষগুলো কিন্তু এই ট্রফিগুলোকে ধারণ করে থাকেন। দর্শক, এখান থেকে একটা আহ্বান এসেছে, যারা তরুণ প্রজন্মের আছেন, যারা এই মাঠটাতেই খেলেন, এখানকার সঙ্গে যাদের একটা নারীর সম্পর্ক আছে, তারা একটা আহ্বান জানিয়েছেন। তা হচ্ছে, যারাই যেখান থেকে পারবেন, এই ট্রফিগুলো যদি আপনাদের চোখে পড়ে, আপনাদের আশেপাশের কেউ যদি নিয়ে থাকে, এখানকার কেউ কাউকে কিচ্ছু বলবে না। একটা বিনীত অনুরোধ সবাই জানিয়েছে, তা হচ্ছে এই ট্রফিগুলো যাতে ফেরত দেয়া হয়। অর্থাৎ এইরকম একটা ব্যাপারে অনেক অনেক ঐতিহ্য কিন্তু বহন করছে এই ট্রফিগুলো। শুধুমাত্র জাতীয় ঐতিহ্য না, আন্তর্জাতিক অনেক স্বীকৃতি, আন্তর্জাতিক অনেক অর্জনের গল্প কিন্তু এই ট্রফিগুলো বলছে। আমরা দেখি বিশ্বের বড় বড় ক্লাবগুলো, ম্যানচেস্টার ইউনাইটেড বলি, রিয়াল মাদ্রিদ বলি, বার্সেলোনা বলি, তাদের কিন্তু নিজস্ব মিউজিয়াম থাকে, যে মিউজিয়ামগুলোতে ট্রফি সাজানো থাকে, অর্জনগুলো সাজানো থাকে, যেগুলো পরবর্তী প্রজন্মকে ইন্সপায়ার করে। সুতরাং আমরা যদি পরবর্তী প্রজন্মকে ইন্সপায়ার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই স্মারকগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনুরোধটা এখান থেকে এসেছে, পরবর্তী প্রজন্মের কাছ থেকে এসেছে। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনিও বলেছেন, এই অনুরোধটা সবার মাঝে যমুনা টেলিভিশনের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই যে, যদি কারো মনে হয় যে এই ট্রফিগুলো নিয়েছেন, ভুল হয়েছে, সেই ট্রফিগুলো এখানকার যারা আছেন, স্থানীয় যারা আছেন, তারা কিন্তু সেই অনুরোধটুকু জানিয়েছেন যে এই ট্রফিগুলো যাতে অন্তত ফেরত দেওয়া হয়। আদারওয়াইজ অন্যান্য যে সমস্ত ধ্বংসযজ্ঞ হয়েছে বা যাই হয়েছে, সেগুলো পুনরায় মেরামত করা যাবে, সব কিছুই ঠিকঠাক করা যাবে। কিন্তু এই ট্রফিগুলো তো এক একটা অর্জনের গল্প বলে, এক একটা স্বীকৃতির গল্প বলে, যেগুলো পরবর্তী প্রজন্মকে অনেক বেশি মাত্রায় অনুপ্রাণিত করবে। অসংখ্য ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।